হ্যালো এভরিওয়ান, কে কেমন আছেন অবশ্যই জানাবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো গাইস, এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমাকে এখন অনেক কাজবাজ করতে হবে। ঘুম থেকে উঠে স্নানটা সেরেছি, এখন হচ্ছে রুমটা গোছগাছ করবো। বড় মেয়েটা এদিকে শুয়ে পড়েছে, ওর রুম থেকে ও এসে এখানে শুয়ে পড়েছে। ওর এখানে এসে শুতে ভালো লাগে বাবা মায়ের সাথে, তো সেই কারণে হচ্ছে ও উঠে শুয়ে পড়েছে এখানে। তো যাই হোক, ওই পাশে দুজন ঘুমাচ্ছে আর এই পাশে ও আমাদের সাথে রয়েছে। তো এখন আমি হচ্ছে ওদের জন্য নাস্তা তৈরি করব, আমরাও খাবো। ওর বাবা হচ্ছে পড়াতে শুরু করে দিয়েছে, বেশ কয়েকদিন ধরে পড়াতে পারছে না, দেশের অবস্থা ভালো না তোমরা জানো। তো স্টুডেন্টদের আসতে বারণ করা হয়েছিল, ওরা অনেক দিন ধরে আসে না। তো আজকে হচ্ছে অনেক দিন পরে স্টুডেন্ট এসেছে বাসায় পড়ার জন্য, তো সেই কারণে হচ্ছে আমাকে একটু রুমটা গোছগাছ করতে হচ্ছে। ওরা ওই সাইডের একটা রুমে পড়ছে আর এদিকটা আমি হচ্ছে ফ্রেশ করতেছি, কারণ পুজো দিতে হবে, রান্না করতে হবে, আমাকে অনেক ঝামেলা করতে হবে। তো ভাবলাম এখান থেকে আমার আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই, কাজও চলতে থাক আর ব্লগটাও শুরু করি। সেই কারণে ভেবেই হচ্ছে আসলে ব্লগটা শুরু করলাম, কারণ অনেক দিন ধরে কিন্তু মনোযোগ দিয়ে আমি ভিডিও করছি না। তো ছোট ছোট ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, অনেকটা সময় নিয়ে হচ্ছে কোনো ভিডিও অনেক দিন ধরে ছাড়া হচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক গাইজ, দেখতে থাকো কি করি না করি। আজকের ভিডিওটাও ছোট হবে, কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি যে ভিডিওগুলো আমি করে রেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, রুমের কাজ মোটামুটি সেরে আমি এদিকে রান্নার রুমে চলে এসেছি। ওনার বাবা হচ্ছে খাবে, ক্ষুধা লেগে গেছে পড়াতে পড়াতে, অনেকটা টাইম মাঝে কেটে গেছে। আর সকালবেলা তো নাস্তা আসলে পড়াতে অনেক কষ্ট হয়ে যায়, তো খাবারটা দিতে হয় তাড়াতাড়ি। সেই কারণে হচ্ছে এখন আমাকে তাড়াতাড়ি করে খাবারটা দিতে হবে। এদিকে ওনার বাবা আমার কাছে চলে এসেছে খাবার খাওয়ার জন্য, তো খাবে। আমার আবার অভ্যাস হচ্ছে গরম রুটি খাওয়া, গরম ভাত খাওয়া, মানে গরম ছাড়া খেতে পারি না। এদিকে আমি কতগুলো লেবুর শরবত খেয়েছি গরম জল দিয়ে, তো সেগুলো খাই হচ্ছে। আমার শরীরটা অনেক বেশি মোটা হয়ে গেছে, সেই কারণে এখন আবার তোমার খাচ্ছি হচ্ছে মৌরি খাচ্ছি, কারণ মৌরি খেলে নাকি অনেকটা চর্বি কমে। আমি জানি না, আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি সবাইকে দেখেছি মৌরি খেতে, তো ওনারাই বললো কতগুলো মৌরি কিনে নিয়ে যাও এখান থেকে, তো এটা সকালবেলা তুমি খালি পেটে খেতে পারো, তাহলে তোমার পেটের জন্য অনেক সুবিধা হবে, গ্যাস কমে যায়, তারপরে ফ্যাট কমে যায়। তো সেই কারণে আমি 1 কিলোর মতো হচ্ছে মৌরি কিনে নিয়ে এসেছি। তো আমি ওই সকালবেলা ঘুম থেকে উঠে লেবু রস খাওয়ার পরে 1 মুঠ করে প্রতিদিন মৌরি খাই, তো সেটাই আসলে চিবোচ্ছিলাম। এদিকে রুটিও ভাজতেছিলাম, আমার ফাঁকে 2-1টা কাজও করছিলাম। ওনার বাবা এদিকে রুটি খাচ্ছে, তো বললাম আমি ডিম ভেজে দিচ্ছি আর ডাল আছে দিচ্ছি, তো ওনাকে সেই খাবারটা দিয়ে দিচ্ছি। তো গাইস, তোমরা দেখতে থাকো। তো গাইজ, ওনার বাবা হচ্ছে ফাঁকে আবার বাজারে গিয়েছিল পড়ানোর পরে, তো কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ গ্রিন টি ছিল না, বাচ্চাদের জন্য পাউরুটি, ওরা পাউরুটি খেতে পছন্দ করে, আর চানাচুর আর নুডলস, যেটা বিকেলবেলা ওদের লাগে। আর স্কুল খুলে গেলে হচ্ছে ওদের খাবারের প্রয়োজন থাকে সকালবেলা, সেই কারণে নুডলস এনে রেখেছে। 2-1 দিনের মধ্যে স্কুল খুলবে সেই জন্য। তো যাই হোক, কতগুলো মাছ আনা হয়েছে। এই মাছটাকে আমি চিনি না, আমার কাছে অদ্ভুত লাগছিল, খুব বিচ্ছিরি লাগছে দেখতে। দেখতে তো সুন্দর, ঠিক আছে, কিন্তু ভিতরে খুব মানে অদ্ভুত রকম, ওর মুখটা খুব বিচ্ছিরি লাগছিল। দেখাচ্ছি আমি তোমাদের এক এক করে কতগুলো মাছ আনা হয়েছে, দেখো। আর সামুদ্রিক মাছ আমাকে আসলে ডাক্তাররা খেতে বলেছেন, কারণ সামুদ্রিক মাছ খেলে হচ্ছে তোমার ফ্যাটি লিভার যাদের তাদের সুবিধা, সে কারণে হচ্ছে তারা সামুদ্রিক মাছ খেতে বলে। তো সে কারণে হচ্ছে আমি সামুদ্রিক মাছটা বেশি খাই, সেই জন্যই বেশি আনা হয়। মাঝে মাঝে আর কি ভুনা খাই,
ডাল খেতে হয়, মানে প্রচুর খাবার বেছে খেতে হয়। কিন্তু যদিও এত খাবার থাকে, বেছে খাওয়া সম্ভব হয় না। এই হচ্ছে দুপুরের একটা ভিডিও ছিল গাইজ। আর রান্নাবান্না শেষে হচ্ছে গরম লেগেছিলো, তাই কোক খাচ্ছিলাম। এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। আজকের মতো ভিডিও এতটুকুই থাক। তোমরা যারা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যদি ভালো লাগে। টাটা, বাই বাই।